আসসালামু আলাইকুম অনার্স ফার্স্ট ইয়ারের আমার প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম কেমিস্ট হাব নিউ চ্যানেলে। তোমরা দেখছো আজকে মৌলিক জৈব রসায়ন একের সাজেশন। তো এটা সাজেশনটা ফলো করবা যারা 24-25 নতুন পরীক্ষা দিচ্ছ, প্লাস যারা ইমপ্রুভমেন্ট বা রিটেক পরীক্ষা দিচ্ছ, তারা উভয়ই হচ্ছে এই সাজেশনটা তোমাদের জন্য প্রযোজ্য। ওকে, তোমাদের কিন্তু আরেকটা জিনিস জানিয়ে রাখি, তোমাদের কিন্তু রিভিশন প্রোগ্রাম চালু হয়ে গেছে। সো রিভিশন প্রোগ্রামে যদি তোমরা ভর্তি হতে চাও বা এই বিষয়ে ডিটেলস জানতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে জানতে পারবা। ওকে, আচ্ছা, আজকে আমরা মৌলিক জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। তো যারা ইমপ্রুভমেন্ট বা রিটেক দিচ্ছ, তোমাদের কিন্তু মোট 10টা চ্যাপ্টার ছিল, আর যারা হচ্ছে এবার নতুন দিচ্ছে তাদের হচ্ছে 12টা চ্যাপ্টার আছে। মূলত মূল সিলেবাসের থেকেই হচ্ছে কিছু কিছু বইয়ে দেখবা যে চ্যাপ্টার একটু বাড়ায় দিয়েছে, কিছু কিছু বইয়ে চ্যাপ্টার কমে দিয়েছে, বাট সিলেবাসের আলোকেই হচ্ছে মূলত আমরা সাজেশনটা তৈরি করছি। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, উভয়ই তোমরা ফলো করতে পারবা। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ইজি বুক বা সাজেশনের মধ্যে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখো, মৌলিক জৈব রসায়নের বিষয় কোডটা হচ্ছে 2122803। ঠিক আছে। তো প্রথমে আমরা দেখো এখানে একটা কথা বলিনি, আমরা কোনো 3 স্টার প্রশ্ন রাখি নেই। এর কারণ হচ্ছে আমরা পরীক্ষার আগ মুহূর্তে একটা শর্ট সাজেশন দিব ঠিক এইখান থেকে কিছু সিলেক্টেড প্রশ্ন দিয়ে। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে কি, এইখানে যেহেতু অধ্যায় বেশি, সো আমি যদি এখানে 3 স্টার কোশ্চেন রাখি এটা রিস্কি হয়ে যাবে। সো রিস্কি যেন না হয় সেজন্য আমি হচ্ছে 3 স্টার কোশ্চেন রাখি না এখানে আলাদাভাবে। প্রত্যেকটা প্রশ্ন আগে তোমরা ভালো করে পড়বা, তারপর হচ্ছে 3 স্টার প্রশ্ন তোমরা ফলো করবা, যেটা আমি হচ্ছে কিছুদিন পরে আমাদের পেজে দিয়ে দিব। বা যারা পরীক্ষার আগ মুহূর্তে সাজেশনটি দেখছো তারা অলরেডি হয়তো দেখতেছো, আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসো, দেখবে যে অলরেডি সাজেশন দেওয়া হয়ে গেছে। তো দেখো অধ্যায় 1 2 3, তিনটি অধ্যায় মিলিয়ে আমরা মূলত কি কোশ্চেন করছি সেটা হচ্ছে সিগমা ও পাই বন্ধন কাকে বলে এটা পড়বা, এটার পার্থক্যগুলো পড়বা, sp2 সংকরণটা পড়বা, ইথিন অণুতে sp2 হাইব্রিডাইজেশনটা পড়বা, প্রোপেন প্রস্তুতির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয় কেন পড়বা। দেখো sp2 সংকরণ এইটা এখান থেকে sp sp2 sp3 এই তিনটা সংকরণ থেকে যে কোনো একটা প্রতি বছর আসবেই। লাস্ট ইয়ারে যেটা আসছে সেটা বাদ দিয়ে তোমরা পরের ইয়ারে ওই যেগুলো বাকি আছে সেগুলো পড়বা। তো এইবার তোমাদের জন্য sp2টা অনেক ইম্পর্টেন্ট। ওকে, বেয়ারটান তত্ত্ব, উডস বিক্রিয়া ব্যাখ্যা করো, আজীবনের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো টিকার মধ্যে বেশি আসে। সাইক্লো অ্যালকেনের 2টা প্রস্তুতি লেখো, মিথাইল সাইক্লোহেক্সেনের সমানুগুলো আঁকো এবং এদের মধ্যে কোনটা অধিকতর স্থায়ী ব্যাখ্যা করো, এটা পড়বা। তারপর আসো অধ্যায় 3, এই 3টা অধ্যায় থেকে এই কয়টা কোশ্চেন পড়লে ইনশাল্লাহ ইনাফ। অধ্যায় 4-এ চলে আসো, অ্যালকিন সমূহ। তো যারা এবার নতুন পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে, তোমরা হয়তো জানো যে তোমাদের কোশ্চেন প্যাটার্নে হচ্ছে ধরো 12টা কোশ্চেন আসবে, সেখান থেকে তোমাদের যে কোনো 8টা কোশ্চেন দিতে হবে। এখন এই 12টা কোশ্চেনের মধ্যে আবার ছোট ছোট ভাগ থাকবে, ক খ গ এরকম ভাগ থাকতে পারে বা ক খ থাকতে পারে। সো মোটামুটি বলা যায় তোমার যদি ধরো 12টা কোশ্চেন আসে, 12টা কোশ্চেনের মধ্যে যদি প্রত্যেকটার মধ্যে 2টা করেও পার্ট থাকে তাহলে তো 24টা। যদিও 2টা থাকবে না, যদি টিকা চলে আসে টিকার মধ্যে কিন্তু আরো বেশি কোশ্চেন আর থাকে, 5টাও থাকতে পারে। আবার দেখা গেছে যে কোনটার মধ্যে যদি 3টা করেও থাকে, মানে মোটামুটি তোমরা ধরে নাও 30টা কোশ্চেন তোমাদের আসবে। 30টা কোশ্চেন থেকে তোমাদের যে কোনো 17-18টা কোশ্চেন বা 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এই জন্য একটু সাজেশনটা বড়, যার কারণে তোমরা হচ্ছে সেশন বড় দেখে ঘাবড়ানোর কিছু নাই, এইগুলো তোমরা একটু ভালো করে করো ওই 5 সালের কোশ্চেনের পাশাপাশি। তো অধ্যায় 4 আমরা এখন শুরু করছি। অধ্যায় 4-এর নাম হচ্ছে অ্যালকিন সমূহ। এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো পড়বা, অ্যালকিনে ব্রোমিনের দ্রুত বিক্রিয়ার কৌশল আলোচনা, পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিলিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যানপ্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করে, এই বিক্রিয়ার কৌশল বর্ণনা। তারপর হচ্ছে জ্যামিতিক সমানতা কাকে বলে, জ্যামিতিক সমানতা প্রদর্শনের প্রয়োজনীয় শর্তাবলী বর্ণনা, ট্রান্স সমাণু গলনাঙ্ক, সিস সমাণু চেয়ে বেশি ব্যাখ্যা করো, পলিমারকরণ ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা পড়বা। এবার আসো অধ্যায় 5 6 7 আমরা একসাথে কানেক্ট করছি। অধ্যায় 4টা একটু বেশি বড় দেখে এটাকে আলাদা রাখছি, আর 5 6 7 ছোট ছোট দেখে আমরা হচ্ছে এগুলোকে আবার একসাথে করে ফেলছি। এখান থেকে তোমরা পড়বা কনজুগেটেড ডাইন অন্যান্য ডাইন থেকে বেশি, সাধারণ কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব অপেক্ষা 1,3 বিটোডাইনের কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব কম কেন, নিম্ন তাপমাত্রায় বিটোডাইনের সাথে বিআর এর সংযোজন বিক্রিয়ায় 1,2 প্রধান উৎপাদ তৈরি হয়, কিন্তু উচ্চ তাপমাত্রায় 1,4 উৎপাদ প্রাধান্য পায় কেন, দেখাও যে প্রান্তীয় অ্যালকাইন অম্লধর্মী, অ্যালকাইনের অ্যাসিড চরিত্র ব্যাখ্যা করো, বেনজিন প্রস্তুতি 2টা পদ্ধতি লেখো। এবার আসো অধ্যায় 8-এ। অধ্যায় 8-এর নাম হচ্ছে অ্যালকাইল ও অ্যালকাইলের যে যৌগসমূহ সেগুলো। সো এটাকে আমরা সংক্ষেপে লিখছি। অধ্যায় 8টাও মোটামুটি বড় চ্যাপ্টার, সো এই জন্য আমরা এটাকে আলাদা রাখছি। হাকেল তত্ত্বটা পড়বা এই অধ্যায় থেকে। অ্যাসেনন বিক্রিয়া কি, অ্যাসেনন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা পড়বা। সাইজেফ নীতি কি ব্যাখ্যা করো, এটা পড়বা। অপসারণ বিক্রিয়া কি, অ্যালকাইল হ্যালাইডে E2B বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা করো, এটা পড়বা। পরীক্ষাগারে গ্রিগনাট বিকারক কিভাবে তৈরি করবে, এটাও পড়বা। আইসোপ্রোপাইল অ্যালকোহল আইডোফ্রম পরীক্ষা দেয়, কিন্তু টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আইডোফ্রম পরীক্ষা দেয় না কেন, পড়বা। গ্রিগনাট বিকারক থেকে কিভাবে ইথেন, ইথানল, প্রোপানল 1, বিউটানল 2 এগুলো উৎপন্ন করা যায় সেগুলো পড়ে নিবা। এই গেল অধ্যায় 8। অধ্যায় 9-এ চলে আসো, এটাও একটু বড় চ্যাপ্টার, সো এটাকে আলাদা রাখছি আমরা। অধ্যায় 9-এর নাম হচ্ছে অ্যালকোহল। তো ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ, এটা পড়তে হবে অধ্যায় থেকে। ইথানল বা অ্যালকোহল পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় পড়বা। ইথানল স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের চেয়ে বেশি কেন পড়বা। C4H9OH দ্বারা গঠিত সকল সমাণুর নাম ও গাঠনিক সংকেত লিখো পড়বা। এছাড়াও আছে হচ্ছে 10 11 12, এই 3টা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। সো এই 3টাকে আমরা একসাথে কানেক্ট করে
এগুলো রাখছি। দেখো, ইথা সংশ্লেষণে উইলিয়ামসন বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা পড়বা, কিটনের দুইটা সাধারণ প্রস্তুতি প্রণালী পড়বা, ক্যানিজারো বিক্রিয়ার ব্যাখ্যা পড়বা, ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় কিন্তু মিথানল দেয় না কেন পড়বা, কিটো ইনল টোটোমারিজম বলতে কি বুঝো এটা পড়তে হবে, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণ করো এটা পড়বা, মনোকার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির দুইটা সাধারণ প্রণালী উল্লেখ করো এটা পড়তে হবে, মিথানোইক অ্যাসিড ও ইথানোইক অ্যাসিডের পার্থক্য লিখো এটা পড়তে হবে, মিথানোইক অ্যাসিড অ্যাসিড ও বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে এটা পড়তে হবে, টোটোমারিজম বা কিটোইনল টোটোমারিজম পড়তে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সাজেশনটা। তো এটা হচ্ছে আমাদের আগের সাজেশনটা, যেভাবে আমি তোমাদের ইনস্ট্রাকশন দিছি সেম ওয়েতে হচ্ছে তোমরা এটা ফলো করবা। ফার্স্টে মূল বইয়ের টাইম না থাকলে হচ্ছে 5 সালে বিগত সালে কোশ্চেন, বিগত সালে কোশ্চেন পড়ার টাইম না থাকলে তোমরা হচ্ছে ফুল সেশনটা কমপ্লিট করবা, না হলে পরীক্ষার আগে শর্ট সেশন দিব সেটা ফলো করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আর লং করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, রিভিশন প্রোগ্রামে ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে স্ক্রিন শেয়ারে, স্ক্রিন হোম স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নেবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।